আমি একটা জিনিস বুঝলাম না, যখন তার পা টিপলে এত কিছু পাওয়া যায়, তাহলে আমাদের দেশ তার পাটা টিপতেছে না কেন? ভালো মতো টিপলে অনেক কিছু পাওয়া যেতে পারে, অনেক কিছু আরব দেশরা পাচ্ছে কেন? আমি বুঝলাম না তারা কেন করতেছে না এই জিনিসটা। ল্যাংটা হয়ে চলে গেছেন বোর্ড অফ পিসে, সুইজারল্যান্ডে। আরে ভাই, গাজার ভিতরে এই প্রোগ্রামটা করতো, তাহলে সেটা আমি মানতাম যে ওরা জেনুইনলি সিরিয়াস। সুইজারল্যান্ডে গেছেন, এসি রুমে বসে বসে গাজার ব্যাপারে কথা বলতেছে, তাই না? আরে ডোনাল্ড ট্রাম্পের তো টাকা দিয়ে কিনা যায়, তো টাকা দিয়ে কিনেই ফেলতেন, গাজার মানুষের কিছুটা লাভ হইতো। ট্রাম্পকে খুশি করবেন, তাই তো? খুশি করে কি পাবেন? আমেরিকাকে খুশি করে আপনারা আজ পর্যন্ত পাইছেন কি? আমাদের নিরাপত্তা উপদেষ্টাকে প্রশ্ন করি, আপনি কোনটা বুঝে ট্রাম্পের ওই আর্মিতে জয়েন করতে চান? ইসরায়েলের সাথে একসাথে কাজ করে ফিলিস্তিনিদেরকে মারবেন, এই জন্য জয়েন করতে চান? কিছু টাকা পাবেন এই জন্য জয়েন করতে চান? অলরেডি তো মারেন, সুডানে তো মানুষ মারেন, আমি জানি তো মারেন, ইউনাইটেড নেশনসের আন্ডার। আরও মারতে চান? এদের মতো মুনাফিক রাখার চেয়ে ইসরায়েল আর আমেরিকার মতো দুশ্মন থাকা হাজার গুণ ভালো, অ্যাটলিস্ট ক্লিয়ার। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। I want to talk about Donald Trump's my favorites board of peace. Donald Trump is, by the way, my favorite US president of all time, by far. এতে কোনো সন্দেহ নেই। মানে এতটা ট্রান্সপারেন্ট ইউএস প্রেসিডেন্ট, এতটা রেসিস্ট ওপেনলি, এতটা একটা ননসেন্স হিউম্যান বিং যেটা ওরা ডিজার্ভ করে প্রেসিডেন্ট হিসাবে, ওপেনলি আসছে, আমার খুব ভালো লাগে। মানে ও যেভাবে ওপেনলি গালি দেয়, ওপেনলি রেসিজম করে, লাভ লাভ ফর দ্যাট। তার বোর্ড অফ পিস নিয়ে কথা বলতে চাই। মানে একটা হাস্যকর কথাবার্তা। বোর্ড অফ পিস করছে সে, এক তো সে নোবেল পিস প্রাইজটা পাইলো না কেন? পাওয়া উচিত ছিল তার। মানে যে অ্যাকচুয়ালি যুদ্ধ থামায় তাকে তো আপনি নোবেল পিস প্রাইজ দিবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। আসলেও আপনারা ওবামাকে কেন দিচ্ছেন? এই বেটা একটা ট্রফি খুঁজতেছে, একটা চকলেট খুঁজতেছে, এটাতে না দিয়ে আপনি, মানে একটা হাস্যকর ব্যাপার। ঠিক আছে, আমি একটা জিনিস বুঝলাম না, যখন তার পা টিপলে এত কিছু পাওয়া যায়, তাহলে আমাদের দেশ তার পাটা টিপতেছে না কেন? ভালো মতো টিপলে অনেক কিছু পাওয়া যেতে পারে, অনেক কিছু আরব দেশরা পাচ্ছে কেন? আমি বুঝলাম না তারা কেন করতেছে না এই জিনিসটা। আপনারা জিনিসটা বুঝেন না কেন? সে ইসরায়েলকে পর্যন্ত চ্যালেঞ্জ করে, কারণ তার কিছু ট্রফি দরকার। তো এরকম মানুষ তো দরকার রে ভাই, এরকম উইক একটা প্রেসিডেন্ট, ননসেন্স হিউম্যান বিং যখন আসে, তখন আপনারা লবিশন আরও স্ট্রংভাবে করবেন। আপনারা কি করেন আমি বুঝি না। আপনারা বোর্ড অফ পিসে যেদিন গেছেন, পাকিস্তান গেছে, তুর্কি গেছে, ইজিপ্ট তো একটা স্টুপিড কান্ট্রি, বাট ইজিপ্ট গেছে, কি বলে জানি, আরও কে গেছে জানি, ইন্দোনেশিয়া গেছে, ইফ আই এম নট রং। ঠিক আছে, মেজরিটি মুসলিম কান্ট্রির মধ্যে এরা সবাই কার সাথে বসছে? আমাদের প্রিয় ইসরায়েলের সাথে বসছে, তাদের বন্ধু, তাদের প্রিয় বন্ধু ইউএই এবং ইসরায়েল। আপনাদের বন্ধু হয়তো ইউএই আর ইসরায়েল, তাই না? মানে ট্রাম্পের বোর্ড অফ পিসে আপনারা যে গেছেন, কি কন্ট্রিবিউশন রাখার জন্য গেছেন? ট্রাম্পকে খুশি করতে গেছেন, ফেয়ার এনাফ, খুশি করতে গেছেন। আপনারা এখান থেকে কি বের করে নিয়ে আসছেন? জ্যারেড কুশনার যে প্রেজেন্টেশনটা দিল, ওই প্রেজেন্টেশনটা কি রিয়ালিটির সাথে কোনো মিল আছে? আপনারা এইটার কথা তুলবেন না? ইউরোপিয়ান লিডার, জাস্ট বি শেমফুল, ইউরোপিয়ান লিডাররা ওপেনলি এটাকে চ্যালেঞ্জ করতেছে, জাস্ট বিকজ ইউরোপিয়ান পপুলেশনদেরকে ওদের খুশি হবে, আর আপনারা এটুক করতে পারেন না। হোয়াট সর্ট অফ ননসেন্স হিউম্যান বিংস আর ইউ? মানে কি দিয়ে তৈরি হয়েছেন আপনারা? আপনাদের মা বাপের সন্তান না অন্য কিছু? ল্যাংটা হয়ে চলে গেছেন বোর্ড অফ পিসে, সুইজারল্যান্ডে। আরে ভাই, গাজার ভিতরে এই প্রোগ্রামটা করতো, তাহলে সেটা আমি মানতাম যে ওরা জেনুইনলি সিরিয়াস। সুইজারল্যান্ডে গেছেন, এসি রুমে বসে বসে গাজার ব্যাপারে কথা বলতেছে, তাই না? আরে ডোনাল্ড ট্রাম্পের তো টাকা দিয়ে কিনা যায়, তো টাকা দিয়ে কিনেই ফেলতেন, গাজার মানুষের কিছুটা লাভ হইতো। যখন এই আর্মি থাকবে, আপনারা হামাসকে ডিস্টেবিলাইজ করবে, এই করবে, সেই করবে, তো যাবেন না কেন? ইয়াতে যান না কেন? আর্মিতে নিজেরা রাখবেন, ইসরায়েলকে রাখবেনই না, বলবেন যে এখানে আমরাই খালি শাসন করব। তাহলে সে না আপনাদের হ্যাডমটা আমি বুঝতাম। যোগ্যতাহীন কাজ করবার করে, মানে যাকে একটু ফুসলায় ফাসলায় কাজ বের করতে পারেন। কাতারে একটা হামলা হয়েছে, আপনারা যুদ্ধ বন্ধ করে দিচ্ছেন, এত লেভারেজ আপনাদের। ইসরায়েলকে সরি বলাইতে বাধ্য করাইছেন ট্রাম্পকে, এত লেভারেজ, এত 2 বছর আপনারা কিচ্ছু করতে পারেন নাই। আপনারা এতটা নিচু স্তরের মানুষ। একদিক দিয়ে আমি খুশি হই যে তুর্কি জয়েন করতেছে সৌদি এবং পাকিস্তানের ডিফেন্স প্যাক্টকে, অ্যাপারেন্টলি ইসলামিক ন্যাটো হবে, আই ডোন্ট নো, মানে হোক নিজেদের স্ট্র্যাটেজিক ইন্টারেস্টে, ভালো, আমি ওদিক দিয়ে খুশি হই। বিং এ মুসলিম, বিং এ পার্সন হু হ্যাজ some sort of independence, who wants independence, who dreams of independence, and suddenly
আবার এটা যখন দেখি আমার একদম ফ্লিপ সাইড, আমি আবার রিয়ালিটি আমাকে হিট করে যে আপনারা কতটা নিচু স্তরের শাসক, আপনাদের কোনো যোগ্যতা নাই শাসন করার। বোর্ড অফ পিসে যখন গেছেনই, ট্রাম্প থেকে ওই জিনিসগুলো আদায় করে নিতেন, যে জিনিসগুলো অ্যাকচুয়ালি গাজাবাসীদের জন্য লাভ হবে, ইসরায়েলকে দূরে রাখতে, যাতে আপনাদের আর্মি ফ্রিলি কাজ করতে পারে, গাজাবাসী ট্রাস্ট করতে পারে। গাজার অবস্থা আপনারা দেখছেন, কম্পারিজন করেন। আমি আমাদের এডিটরকে রিকোয়েস্ট করবো আপনারা কম্পারিজন দিতে দুই জায়গায়। একটা হইলো সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড পিস নিয়ে কথা হচ্ছে, যেটা জ্যারেড কুশনারের প্রেজেন্টেশনের ছবিটা, যেভাবে সে গাজাকে ইমাজিন করে, আর অ্যাকচুয়াল গাজার অবস্থা। পারলে দুইটা দিয়ে দিয়ে মানুষ বুঝুক যে আপনারা কতটা নিচু স্তরের মানুষ, মনুষ্যত্বহীন নিয়ে বোঝেন। আরে বাবা, ডোনাল্ড ট্রাম্প আপনাদের চেয়ে 1000 গুণ ভালো। সে অ্যাটলিস্ট স্বপ্ন দেখে যে আমি অনেক বড় লোক হব, আমি গাজাকে নিয়ে বড় লোক হব, আমি ওখানে ইনভেস্টমেন্ট করবো, ওখানে পার্টি করব। জ্যারেড কুশনার তো স্বপ্ন দেখে। আপনাদের তো ওটুক গাটস নাই, আপনারা কি করবেন জীবনে, কি জন্য কোনটাতে জয়েন করেন, কি জন্য কি কাজ করতে চান, রব্বুল আলামিনই জানে। মানে আমি অ্যাকচুয়ালি জানতে চাই যে আপনাদের স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট কোন জায়গায়, স্পেশালি পাকিস্তানকে বলতে চাচ্ছি। কাতার আর তুর্কি তো বুঝলাম, ওদের জন্য ইসরায়েল একটা সিকিউরিটি থ্রেট। আপনাদের মানে অ্যাকচুয়ালি ইস্যুটা কি? আপনারা ওখানে যাচ্ছেন, আনলেস ইউ ক্যান হেল্প দ্য পিপল অফ গাজা, হোয়াটস দ্য পয়েন্ট অফ গোয়িং দেয়ার? ট্রাম্পকে খুশি করবেন, তাই তো? খুশি করে কি পাবেন? আমেরিকাকে খুশি করে আপনারা আজ পর্যন্ত পাইছেন কি? আফিয়া সিদ্দিকীকে 86 বছরের জন্য জেলে পাঠাইতে পারছেন? আমেরিকানদেরকে, পাকিস্তানি লোকজনকে ধরে ধরে সেল করে দিচ্ছেন? এটা করছেন আপনারা? আমাদের নিরাপত্তা উপদেষ্টাকে প্রশ্ন করি, আপনি কোনটা বুঝে ট্রাম্পের ওই আর্মিতে জয়েন করতে চান? ইসরায়েলের সাথে একসাথে কাজ করে ফিলিস্তিনিদেরকে মারবেন, এই জন্য জয়েন করতে চান? কিছু টাকা পাবেন, এই জন্য জয়েন করতে চান? অলরেডি তো মারেন, সুডানে তো মানুষ মারেন, আমি জানি তো মারেন, ইউনাইটেড নেশনসের আন্ডার। আরও মারতে চান? মানে আল্লাহর চিন্তা তো আপনারা করেন না, আমি জানি। নিজের চিন্তা করেন, নিজের চিন্তা করেন। মানে এটা স্ট্র্যাটেজিক লাভটা কি আমি জানতে চাই। মানে আমাকে বুঝান যে এই চামচামিটা করে আপনাদের অ্যাকচুয়ালি লাভ কি হবে, কি বেনিফিট আদায় করে নিচ্ছেন আপনারা? ব্যক্তিগত বেনিফিট আদায় করে নিচ্ছেন না রাষ্ট্রীয় বেনিফিট আদায় করে নিচ্ছেন? কি আদায়টা কি করতেছে? সেই মন অল অফ ইউ, লিটারালি সেই মন অল অফ ইউ। আমি ডোনাল্ড ট্রাম্পকে বলতে চাই, এগুলো সবগুলোরে বাইর করে দেন, শুধু ইসরায়েলকে রাখবেন, প্রত্যেকটাকে বাইর করে দেন। মেক শিওর অল অফ দেম ডিসঅ্যাপিয়ার ফ্রম ইউর বোর্ড অফ পিস। $1 বিলিয়ন, একদম সঠিক কথা বলছে, $1 বিলিয়ন বাদে একজনকে ঢুকাবেন না। দেখ $1 বিলিয়ন অশিক্ষিতগুলো, কাউরে রাখার দরকার নেই, শুধু ইসরায়েলে রাখবেন, বাকিটা গাজাবাসী দেখবেন। এদের মতো মুনাফিক রাখার চেয়ে ইসরায়েল আর আমেরিকার মতো দুশ্মন থাকা 1000 গুণ ভালো। অ্যাটলিস্ট ক্লিয়ার। আই আর্জ মিস্টার ডোনাল্ড ট্রাম্প, গেট রিড অফ দিস পিপল, গেট রিড অফ দিস পিপল, শো সাম পাওয়ার। আই ডোন্ট নো মানে কি চাচ্ছেন আপনারা, মানে এদের জয়েন করে কি করবেনটা কি? আমি খালি রিকোয়েস্টই করব আমাদের পাকিস্তান, তুর্কি, সৌদি, কাতার সবার জনগণকে, ফাইট against your government, put pressure on them. They cannot do this. It's going to finish Gaza. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.